হত্যাকাণ্ড এটা মানে স্ট্রাঙ্গুলেশন করেই করা হয়েছে এটুকু। না, তারপরেও রিপোর্ট যদি ওরকম হতো তাহলে তো আমরা সব রিপোর্টই ওপেনলি করতাম, তাই না? সেভাবে না করে আপনারা মানে যতটুকু ডেকে বলা যায় ততটুকু বলেন। মানে আমরা সবগুলোকেই ময়নাতদন্ত করেছি এবং আমাদের কাছে মনে হয়েছে এটা শ্বাসরুদ্ধ করেই হত্যা করা হয়েছে। আচ্ছা, পরবর্তী স্টেপ কি স্যার? আমরা রিপোর্ট দিব, আর অন্যান্য যেসব এভিডেন্স আমরা রেখেছি সেগুলো সিআইডির হাতে যাবে, তারা পরীক্ষা নিরীক্ষা করবে, তারা একটা অপিনিয়ন দিবে আমাদের। আমরা বডি থেকে যে সব স্যাম্পেলগুলি রাখা যায় সিআইডিদের জন্য সেসব স্যাম্পেলগুলি আমরা রেখেছি। আমরা এটা সিআইডি ল্যাবে পাঠাবো। সিআইডি ল্যাব থেকে যে রিপোর্ট আসবে তার ভিত্তিতে আমরা আমাদের অপিনিয়ন পাস করব। দেখেন, এটা বডিগুলো তো ডিকম্পোজ ছিল, আমরা ওইভাবে না বলে পরীক্ষা হয়ে আসুক তাও ওটা বুঝতে পারেন না। আমাদেরও কাছে ডিটেলস মনে হয়েছে ওটা অস্পষ্ট, কারণ বডি একবার ফুলে গেলে সেটা যে কোনো কিছুই আর্টিফ্যাক্ট বলে মনে হতে পারে। সুতরাং ওইভাবে আমরা না বলি, পরীক্ষা হয়ে আসুক তারপর আমরা ফাইনাল বলি। এটা সিআইডি ল্যাবের কথা আমরা দিনক্ষণ দিতে পারি না। ওনারা পরীক্ষা করে যত তাড়াতাড়ি পরীক্ষায় নিয়ে যাবেন তত তাড়াতাড়ি পাওয়া যাবে। 4 জনের ক্ষেত্রেই একইভাবেই মানে 2-1 জনের ক্ষেত্রে মাথায় আঘাত একটু পাওয়া গেছে, তাই ছাড়া বাকি সবারই মৃত্যুর কারণ শ্বাসরুদ্ধ। হ্যাঁ, কোনো একটা লিগেসার ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে কিন্তু সেটা তো আর সাথে নাই, আমরা এই জন্য বলতে পারবো না। পুলিশ বলছিল যে চোয়াল ভেঙে গেছে। না, এরকম কিছু পাওয়া যায় না। চোয়াল কোনো ভাঙার সাইন আমরা পাইনি। না, এটা মানে পচে যাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে, কোনো অ্যাসিড বা কোনো কিছু ব্যবহার করা হয়নি, ওরকম কোনো চিহ্ন কথা নেই।